আসমানে যখন ফাতেমার বিয়েটা পাকাপাকি হয়েছিল, তখন আল্লাহ তোবা নামক গাছের একটা অনুমতি দিয়েছিল। ও তোবা গাছের পাতা, পাতায় পাতায় ইয়াকুত পাথরের জলকারি মারো, মানে জারবাতি আর কি। আমাদের অনেক সময় গাছের উপরে জারবাতি লাগে না। আল্লাহ ফাতেমা আলীর বিয়ের সময় আসমানের মধ্যে ওই ইয়াকুত পাথর দিয়া তোবা নামক গাছটার একটা সাজাইছে। তো সাজানোর পরে আর তোবা গাছটা তো চিনছেন আপনারা, যেটার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। কেউ মুরব্বীরা মনে আছে কতটা মজা তোবা নামক গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোবা গাছ, ও তোবা গাছ রে, তোর মাঝে একটা ইয়াকুত পাথরের ঝংকারি দিয়ে দেয়। এত সুন্দর, এত চমৎকার লেগেছে যে এই গাছের পাতার মধ্যে তোমার আমার হায়াত লেখা আছে, আমার বাবার হায়াত লেখা ছিল, আমার দাদার হায়াত লেখা ছিল, আমি তাহিরেরও হায়াত লেখা আছে। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। ডাক দিয়া বলে, ও তোবা গাছের পাতা, আল্লাহ তো কুন বললে ফায়াকুন, হও বললি হয়ে যায়। এবার তোবা গাছের পাতায় পাতায় সুন্দর করে একদম জলকালি মারতেছে, এত সুন্দর। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত সাধারণ জিনিস না বাবা। আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও পাতা রে পাতা, তোর মধ্যে এবার সুন্দর করে একটা বাতাস তৈরি কর। এবার মৃদু একটা বাতাস বের হয়েছে জান্নাতের ভিতরে। হুররা বলতেছে, কি ব্যাপার, এত সুন্দর, এত সুন্দর হিমেল হাওয়া কোথায় থেকে আসে গো? তাকে দেখতেছে ওই গাছের পাতা সুন্দর করে একটা সঙ্গে একটা বাড়ি লাগতেছে, বাড়ি লাগার পরে একটা ঠমকা আর ঝংকার শুরু হয়ে গেছে। আর হুররা বেহেশতের জানালার মধ্যে আইসা শাড়ি কাপড় ছাইরা, চুলগুলা ছাইরা ওই বাতাস গাইতেছে। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা, এবার হুরের গায়ের মধ্যে তো সুন্দর বাতাস লাগি, 70 রঙের জামা প্যাট করে ঘোরের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এবার বলছেন, কত সুন্দর ঘোর আল্লাহ বানিয়ে রাখছি। ওই ঘোররা জানালা দিয়া তাকায় রয়েছে গো। ঘোরের শাড়ি গোলা বলতেছে, চুল গোলা বলতেছে, কি যে সুন্দর। গাছের দিকে তাকায় মনে মনে কয়, এত সুন্দর আয়োজন আল্লাহ কেন করেছে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুররা তাকায় দেখতেছে ওই তুবা নামক গাছের পাতাই সুন্দর ইয়াকুতের লাইট। আল্লাহ বলে, পাতা রে পাতা, ভালো করে একটা ঝাঁকুনি দে। যেই মাত্র একটা ঝাঁকুনি দিল, দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলো নিচে পড়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একাই রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এ বাবা শরীর দিল রে না রে বেড়া, এইটা এই শান শুনলে তো শরীর এমনি জোলার কথা, ফেরে মরে গেছে গা বুঝি। এই শরীর এমনি লড়তে বাপ ধরতে বাবা সে যার গাহাই দেখলে তার। আমার যুবক ভাইয়েরা শরীর কি বলতে চাই, আমার যুবক ভাইয়েরা, হাই রে
তারে বক্স থাকবো নি পাইবা না ফুটতে যায় করে দিই ফটো ফটো দি করে ওই যে ইয়া করার মধ্যে যে কই মাছটা দেওয়ার পরে বটবট করে পাগলা মাইকটা আবার ভালো আওয়াজ অনেক দূরে যায় কিন্তু মার আওয়াজ জোরে পাও দয়ালু তো না আমরা কালামের না এক তো এর তো যা চিনি না তো মানে এরা চিনি তো এদের কত ব্যবসা করে কেমনি করবে ইয়া নজা বক্সের ব্যবসা করে মাইকের ব্যবসা করে তারের ব্যবসা করে লাইটের ব্যবসা করে যা ফুট বাইতে থাক মার হাবা কোন রে প্রাণ সামনে গাইলে তোর কিন্তু বাস করছি তো আজকে ডাইনিং করে যেতাম না তবে সাবত করে দিয়েছেন প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিয়া ডরে আর সন্ধ্যা হইল ডাক দিলে না রে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না সন্ধ্যা হইছে ঘরে ফিরে না মালিক ঘরে আগুন না দিয়া পুকুর পারে অন্ধকারে চলে গেছে আমার হাঁসের বাচ্চাগুলো কই মালিককে সুই সুই পিরা ডাক দিয়া গো কই রে আমার বাচ্চাগুলো কই মুরগি সন্ধ্যায় না ফিরলে খবর নাই বাচ্চাটা কই হাঁস না ফিরলে খবর নেই আমার হাঁসগুলা কই গরু না ফিরলে কয় গরুটা কয় খাসি গরু আরে ছাগল না ফিরলে কয় ছাগলটা কই ক্ষুধার জন্য মালিক বাইর হয়ে যায় একটা প্রাণীর প্রতি আমার কত মায়া কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আপনারে বানাইছে আমারে বানাইছে বান্দা যদি গুনার দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমার আল্লাহ রেখে আল্লাহ এমন গুনাহ করছি আমার মা জানে না এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না এমন গুনাহ করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না কিন্তু গুনাহ যে করেছি তুমি আল্লাহ তো জানো পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো আল্লাহ তোমার যদি মায়া লাগে আমার মাফ করে দাও আল্লাহকে বান্দারে বান্দার প্রতি বান্দার যেই মায়া বান্দা প্রাণীর প্রতি যেই মায়া এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি চোখের পানি ফলাইয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আর আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথ হইল আমরা কাঁদতেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা কাঁদতেছি মাফ করে দাও মাবুদা এলাহি মাফ করে মাবুদা বন্ধু নাই রে বান্ধব না রে যে জাগা
বন্ধু নাই বান্ধব নাই যে জাগায় সেই জাগার বন্ধু নাই মস্তে কান্দায় না না আমার নবী রে ইয়া রাসূলুল্লাহ আরে কান্দায় না নবী রে নবী রে কান্দাইলে কাঁদবে হাসরে আল্লাহ ও সম্মুখের বাবা দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া গো তোবা গাছের পাতারে একটা চাকুনি দে এমন সুন্দর একটা চাকুনি মারছে বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে যেমন করে বাতাসে বড়ই পারে কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি বের পড়ে পাতাও ছড়ে আবার বড়িও ছড়ে আল্লাহ একটা ঝাঁকুনি মার এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছে ওই একত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে আর ওই দিক দিয়া হুররাবে এত সুন্দর পাথর দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকা টুকা মালা বানায় এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে কাপের মধ্যে পাথর লওয়ার জন্য আবার একটু ভিতরে ঢুকেন ভিতরে ভিতরে বাইরে না হাত আওয়াজ না একটু ভিতরে ঢুকেন উড়াইলে আওয়াজ না উড়াইলে আওয়াজ আহিল করে না একটু ভিতরে ঢুকেন এবার হুররা বের হয়ে গেছে হুরুল ঈন হাদিসের ভাষা ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে গায়ের মধ্যে 70 রঙের জামা এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায় আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে এবার হুরগুলো বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলানির বিয়ের বন্দোবস্ত এবার তারা সবাই মিলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি ও ভৈরবের ফাতেমা গো এখনো সময় আছে মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না বন্ধুরে আমার ও সম্ভবরের বাবা আর ফাতেমার বিয়ের মধ্যে তারা উপরোপণ দিতেছি হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে গতকালও দিছে আজকেও দিছে এখনো দিতেছে হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে এই জন্য যুবক ভাইয়েরা মা ফাতেমার আহলে বাইতে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না আরে তাহির হুজুর বলছে দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহার না আহলে বাইতকে ভালোবাসা পাকে পাঞ্জাতনকে ভালোবাসা এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না জবানটা খুইলা করে এই সিদ্ধান্ত একজন জবান খুইলা বলেন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়েরা মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই হুসাইনি চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার যথেষ্ট হয়ে যায় ঠিক কি না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী কয় আলী রে রাজিনী সুবহানাল্লাহ ওই জি রাজি এই জন্য আমি বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল লা আসআলকুম
যিকরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী বলে উম্মত রে আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলা ভাঙিয়া ফেলাইছি, তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মারে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মোবারক লেগে আছে। সবাই ভিডিও করে ভিডিও। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আরবের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিহ্বা দিয়া পাথরটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি, জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি। মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর নাকে অনুভব করি। আমার নবী বলে উম্মত ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের মহব্বত। এই আওয়াজ হবে না, এত আস্তে আওয়াজ হবে না, আজকে আওয়াজ করতে হইব, আজকে আওয়াজ করতে হইব, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকরে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। আর ওই পাগলারে দেখলাম 13 দিন পরও যেমন আছে তেমন, জানি নাকি যা অনেক কাম কর, তোর মহল্লা দেখতে পেতেছি কেমন আছে তোর। আর যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যায় আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা, এটাই ছিল আপনাদের আদর, যে আপনারা যেভাবে করছে এটা হবে না, এটা কবর, তার মাথা করে দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো কিনা? কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে, কথা বলি কিনা? এও আবার মহাসড়কের জীবনে মানুষ দেখছি, অমানুষ দেখছিলাম না, অমানুষ দেখছি। এই জন্য ওয়াজ করতেছে, এর কাছে ঠান্ডা মাথায় ওয়াজ করতেছে। মাঝে মাঝে চিল্লি দেখি রে, ওই যে হাত চত্বর আছে, মানে এটা না দে হারি না, গরম বুঝাই দে, চিল্লাই না, আমার আস্তে আস্তে সময় চলে না। এরপর আমি কই পারি না তো, আয়া পরে আর কি, হুসাইনের প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে? নরম না গরম? ওয়াজটা বুঝাই দিতেছি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। ডাক দিতাছি এখন সমাজ সায়াফের বেলা ডোবার আগে ডাকতাছি, তো দিন ইসলাম হিসাব ডাকতেছে, মুজাহিদি ডাকতেছে, তাহিরি ডাকতেছে, ডাকছে না কেমনি? আয়েন না, বারবার ডাকতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ কিনে বছর বছর ভাবি করে আয়ো, আরে সন্ধ্যা হইতেছে, বেলা ডুবতেছে, আয়ো। খুব খারাপ লাগে বাবা, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল
জলদিলে নিবে না। তাহি প্রেম করিয়া কলঙ্ক বসনা, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কেটে রে বাবা? হাই রে ও শম্ভুপুরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে কে লেগে রে। এবার আমার নবী, আপনার নবী বলে উম্মত আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী আসার নামাজ পড়া বাইরেছে, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবী চাদরের ভিতরে ঢুকাই দিয়েছেন, দেখতেছে লোকটা কেউ নাই, রইল মৌলা আলী। এরপরে আরেকজন আসলেন, চাদরের ভিতরে হামলা দিয়েছে, কয়টা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন কে লিখে? আমি তো বারবার কইতাম আর আমরা সুবহানাল্লাহ বলি, আপনি বুঝেন না কোনটা সুবহানাল্লাহ করবেন? এটা সংসার কালেও বলেন, ওখানে বুঝেন না। সংসার সংসার আমার যুবক ভাই, কত লম্বা ওয়াজ করছি আজকে এই হুজুরের কারণে। আমি গেলাম অন্য একটা পুরো পূজার বলি, আমার গর্তে বোঝা যাচ্ছে একটু ভালো ফিরে। ভৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না, ভৈরব আমাদের অস্তিত্বের জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী পিছন কি মানুষ নাকি ওইগুলা? ওই যে মানুষ, ওই যে চেয়ারে বসে না, মানে সামনে কাছে পরে মানুষ আছে। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আসছে দেখা যায়। আলহামদুলিল্লাহ কোন কি লেগে? আমার মুরব্বী আব্বাড়ি, মুরব্বী আব্বাড়ি ওই ও তরিকেতের মানুষটিও ইটাতে ফোটা তো আইসুন, ইটাইছে কি কথা বুঝে আইসুন খবর না অনেক। আবার ও দুনিয়া থাকবেন কয়দিন? প্রেম রইতে থাকবো। সবাইকে হাসাইতে পারে, সবাই কান্দাইতে পারে, হাসি কান্না নিয়েই তো পৃথিবী, ঠিক নিও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, চাদর ভিতরে কেমনি মনে রাখছি না, কয়জন ঢুকছে? এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো, যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা। সুবহানাল্লাহ কোন কেন? এরপরে আরেকজন ঢুকাইছে, যিনি হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজনকে ঢুকাইছি। আমার নবী বলে উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা? আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলাল বাইতি, এরাই হলো আমার আহলে বাইত। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। দরবার মাহফিল তো দরবারি ওয়াজ করতেছেন কেন? আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। আর পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে। আল্লাহু আকবার কেন না কেন? হাই রে আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে, দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে। নামাজটা শেষ হইয়া আমার নবী তার দুইজনকে উরু মুবারকের মধ্যে বসাই দিছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু মোবারকটা মাটি মোবারকের মধ্যে গাইরা
আমার নবীর হাতটারে সামনে মুবারক করে সামনে বাড়াইয়া আমার নবী বলে, ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কো, ও পৃথিবীর মানুষ, দেখো জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে। আর ঘোড়াটা যদি এত সুন্দর হয়, ঘোড়ার উপরে দেখো আরোহী গুলা না জানি কত সুন্দর। এটার দ্বারা বুঝাইতেছি নবী কয়, উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত ভৈরবের ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। এই ভৈরবের এই আহলে বাইতের মহব্বতের সদায় বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক কিনা? যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দে ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নামটা কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষাগুলো এভাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো। কয় নবীজির না খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে। নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বোঝাইতে যাইয়া বলতেছে খাই কি আর পান করি কি। অথচ মৌলবী এই আয়াতটা পড়ে না, আল্লাহকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহকে যারা আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না। অথচ আমার আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেছে, সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না, ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। মলে বেছে খাওয়ান নয়। অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নবী বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওরা নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে গেছে গা, কিছু করার ক্ষমতা নাই। এক মৌলবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীরে সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, ভৈরবের মানুষ নবী শোনার ক্ষমতা আছে না? আরো বড় করে আছে না? তোমার মতো দুশ্মনের রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনে। শেফা শরীফ হাদিস না দেখে তাহলে কান কেটে ফেলে দিব। দেখছো না কয়েকদিন আগে ঈদে মিলাদুন্নবী আমি দলিল দিছি এক মৌলবীকে, আমি নাকি বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রি দুনিয়াতে এসেছেন সেই রাত্রিটি লাইলাতুল কদর রাতের চাইতে আরো উত্তম। সে বলতেছে আমি নাকি বলছি জশ্নে জুলুস লাইলাতুল কদর চাইতে আরো উত্তম। একটার টোনা লাগা দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর নিয়ে দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে উপের নাম তোমার মধ্যে বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো। হেরার টিউলে মানে আর কি, হেরার টিউলে হেরার থেকে আল্লাহ রবি নিতে পারবো নবীর দুশ্মনী করিয়া। গভীর মনোযোগ।
এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কোরআন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? কোন আলী? মাওলা আলী। মাওলা আলী, মাওলা আলী, জোরে মারহাবা কোন গেলি গা? মাওলা আলী কি সাধারণ কেউ নাকি? যিনি কাবা ঘরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ কোন গেলি গা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে ওনার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারে হায়দারি ইয়া আল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা, তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে উম্মত, তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন কেন? ওলাই পাকে পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম, আযাব, আযাবুন মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আর একটা আছে অপমানজনক শাস্তি, যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতে কষ্ট দিলে যদি নবী কষ্ট পায়, তাহলে সেই কষ্টদারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কোনা গেলে জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টদারী লোকগুলো কি আমার নবী শাফাআত পাবে? আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি মুসলিম ইমানদার, আমি বলবো সে ইমানদার হবে দূরের কথা, মুসলমান হতে পারবে না। তো আমরা সুন্নিরা যারা আহলে বাইতকে ভালোবাসি, তারা এমন ভালোবাসি, এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। কার মাধ্যমে পাঠাইছি? নুরুল ইসলাম ফারুকের ছেলে আহমদ রাজা ভাইয়ের দিয়ে পাঠাইছি, যতটা তৌফিক আছে পাঠাইছি। হ্যাঁ, এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, দায়িত্বহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হতো, এই সম্পর্কে বাড়িঘর সব বিক্রি করিয়া ইমাম দিয়ে উড়াইয়া যাইয়া ইমামে আলী মুখে বাংলার পানি ঢেলে দিতাম।
রসুল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছে বাবা? দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আপনাদের সাথে অনেক সময় টিনের করে পানি সহ্য করে না। আরে বাবা এবারে টিন করে পানি সহ্য করে না, আল্লাহ দিয়ে উপর দিয়ে পানি দিচ্ছে সান্দের উপরে, এটা ফিরে পেয়ে নেন, হিটা দেহ না, হিটা দেহ হিংসা জলে জলে। পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না, ঠিক কি না বলেন? এজিদ হাসর মে কিয়া যাবা ভাই মোস্তফা কে সামনে, কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেই দিন আমরা উঠব ইনশাল্লাহ, কে আসল কে নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন?